এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে নোটিশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। অন্যদিকে রামপুরা থেকে ভিক্ষা করা অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আটক করেছে পুলিশ, জানা গেছে তথ্যসূত্রে। সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনা প্রায় 1000 ছাত্রছাত্রীদের উপর নির্মমভাবে গুলি করেছে বললেন জাতিসংঘ। র্যাবের হাতে গ্রেপ্তার কাউয়া কাদের, গ্রেপ্তারের ভিডিও ফাঁস। প্রাণ রক্ষায় সেনানিবাসে আশ্রয় নেয় পরিবার সহ 626 জন, এর মধ্যে 615 জনই বের হয়ে গেছে। আজকে দেখতে পারবেন ছদ্মবেশ নিয়ে বাঁচতে চেয়েছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আসাদুজ্জামান খান কামাল, অবশেষে তারাও গ্রেপ্তার হয়েছে। এবং এদিকে দুঃখজনক খবর হলো 600-র উপরে নেতাকর্মী আটক ছিল সেনাবাহিনীদের হাতে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা দেশের শত্রু এবং জাতির শত্রু, তারা এক একজন অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সেনাবাহিনী তাদেরকে কেন ছেড়ে দিয়েছে সেটাই কিন্তু এখন বলা বাহিল্য। আমরা দেখেছি একটি হেলিকপ্টারের ছাদের উপর থেকে লুঙ্গি পরে অনেক নেতাকর্মীদেরকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছে। এই সকল বিষয় অনেক দুঃখজনক। আসুন সম্পূর্ণ প্রতিবেদনটি আগে দেখে আসি। এবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন জাতিসংঘ সহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ। জাতিসংঘের কয়েকটি দল কালকে বাংলাদেশে এসে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে বাংলাদেশের শিশু থেকে শুরু করে 4 বছর থেকে শুরু করে প্রায় 45 বছর বয়স পর্যন্ত প্রায় 1000 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে স্বৈরাচার খুনি শেখ হাসিনার দল এবং নেতৃত্বাধীন সরকার। তাদের দাবি, দ্রুতই ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, নচেত জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে এবং বিপক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের স্টুডেন্ট। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় প্রমাণিত হলে তার ফাঁসি কার্যকর করা হবে এবং বাংলাদেশকে দ্রুতই আশ্বাস দিয়েছে। ভারত সরকারের কাছে চিঠিও পাঠিয়েছে। ভারত সরকার দ্রুতই বাংলাদেশকে শেখ হাসিনা ফিরিয়ে দেবে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলাপে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। র্যাবের হাতে গ্রেপ্তার কাউয়া কাদের, গ্রেপ্তারের ভিডিও ফাঁস। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। উপদেষ্টা থেকে সরানো হলো সাখাওয়াতকে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ, আদালতকে জিয়াউল আহসান। সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার, বিস্তৃত দেখলে চোখ উঠবে কপালে। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, ভারতীয় সাংবাদিকদের এসে দেখে যেতে বললেন ডক্টর ইউনূস। সরকার সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে বলা হবে, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা। সবশেষে থাকছে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ভিপি নুরুল হক নূর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি। সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী যশোর থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে প্রবল গণ আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের কথা জানালো র্যাব। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত 15 জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনে আইনশৃঙ্খলা অবনতিতে প্রাণ রক্ষায় সেনানিবাসে আশ্রয় নেয় পরিবার সহ 626 জন, এর মধ্যে 615 জনই বের হয়ে গেছেন। মামলা ও অভিযোগের কারণে 4 জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এখন আছেন 7 জন। এসব তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তারা আরও জানান, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ ১২ জন এবং তাদের স্ত্রী সহ পরিবারের ৫১ সদস্য। তাই গুজবে কান না দিয়ে সবাইকে ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এমন পরিস্থিতিতে শঙ্কায় পড়েছে ভারত, কেননা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন তিনি। শনিবার সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর প্রতিবেদনে ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন সারা দেশে দুলপাট সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে, যেখানে পাওয়া যাচ্ছে সেখানে ছাত্ররাই কিন্তু দৌড়িয়ে দিচ্ছে সেনাবাহিনীর হাতে এবং তারা কিন্তু রীতিমতো গণে দোলাই দিচ্ছে। শামীম ওসমানকে পাওয়া গেছে, এই বাসায় শামীম ওসমান আছে, এমন বক্তব্য শোনার সাথে সাথে সেখানে কিন্তু হাজারো লক্ষ জনতার দল হয়ে একত্রিত হয়ে যায় তাকে দৌড়িয়ে দেওয়ার জন্য। ডিবি হারুন এই বাসায় আছে বলে কিন্তু এরকমভাবে হাজারো মানুষ জমায়েত হওয়া হয়েছে অনেকবারই। এই সকল বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।